আপনার আমার প্রিয় হাবিব পয়গম্বর তিনি কালেমার দাওয়াত গোপনে দিতে 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 এক পর্যায়ে যখন পয়গম্বরের হাতে ওর 40 জন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করেছে, এর ভিতরে একজন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পয়গম্বর সমস্ত মানুষের কালেমার দাওয়াত দিয়েছেন, সকলে কোনো না কোনো প্রশ্ন পয়গম্বরকে করেছে, কোনো না কোনো পরীক্ষা পয়গম্বরকে করেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, এমন একজন জলিলুল কদর সাহাবী যে আবু বকর ইসলামের দাওয়াত পাওয়া মাত্র বিন্দু পরিমাণে কালেমার দাওয়াত গ্রহণ করতে দেরি করে নাই। বিন্দু পরিমাণে কোন ত্রুটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে নাই। পয়গম্বর যখন আবু বকরকে ডাক দিছেন আর যখন বলেছেন আবু বকর কালেমার দাওয়াত গ্রহণ করো, তখন আবু বকর এক চান্সে পয়গম্বর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, দীর্ঘদিন ধরে তো দেখছি আপনি গোপনে 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 কালেমা দাওয়াত দিতেছেন। ও পয়গম্বর, আমার মনে বড় একটা কষ্ট রয়েছে, মনে বড্ড একটা ব্যথা রয়েছে। ও আবু বকর, তোমার মনে কি ব্যথা রয়েছে, কি কষ্ট রয়েছে, আমি পয়গম্বরকে বলো। পয়গম্বরকে এবার আবু বকর ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, আমি তো যেমন তেমন কোন ধর্ম গ্রহণ করি নাই, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি যেই ধর্ম আমার আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম, যেই ধর্ম সম্পর্কে আমার আল্লাহ পাক জানায় দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম, সব থেকে দামি ধর্ম, সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। এমন একটা ধর্ম আপনি আমি সুন্দরভাবে পালন করতেছ পয়গম্বর, এত বড় দামি ধর্ম, যেই ধর্মটা আমার আল্লাহর কাছে বড্ড প্রিয়, যে ধর্মটা আমার আল্লাহর কাছে বড্ড দামি, এই ধর্ম আমরা জমিনের ভিতরে পালন করব, এই ধর্মকে আমরা দুনিয়ার ভিতরে প্রসার ঘটাবো, কেন আমরা গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে থাকবো? ও পয়গম্বর, আমার মন চাচ্ছে কালেমার দাওয়াত আজকে থেকে আর বিন্দু পরিমাণে গোপনে দেওয়া হবে না, আজকে থেকে কালেমার দাওয়াত আমরা প্রকাশ্যে দিতে থাকবো। পয়গম্বর বললেন, ও আবু বকর, না, বিন্দু পরিমাণে এটা সম্ভব না, কারণ উতবা সাহেবা মুগিরা তারা যদি একবার টের পেয়ে যায়, একবার যদি বুঝে ফেলে তুমি আবু বকর প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দিতেছ, তুমি আবু বকরকে দুনিয়া থেকে ওরা বিদায় করে দিবে। যদি একবার জানতে পারে আমি মুহাম্মদ প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতেছি, আমাকে দুনিয়া থেকে ওরা বিদায় করে দিবে। আবু বকর নাসর বান্দা বারবার পয়গম্বরকে বলে, না ও পয়গম্বর, এটা হতে পারে না, কারণ আবু জাহেল উতবা সাহেবরা বড় বেঈমান, আমরা তো বেঈমান না, আমরা ইমানদার, ইমানদার কাউকে ভয় করতে পারে না। ইমানদার একজন হইতে পারে হাজার হাজার বেঈমানদের সামনে ইমানদার মাথা উঁচু করে দাঁড়ায়। ও পয়গম্বর, আজকে থেকে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত বিন্দু পরিমাণে গোপনে দেওয়া হবে না, বরঞ্চ প্রকাশ্যভাবে দিতে থাকবো পয়গম্বর। এবার পয়গম্বর এক পর্যায়ে আবু বকরকে পরিপূর্ণ অনুমতি দিয়ে দিলেন, ও আবু বকর, যাও যাও, তুমি প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দিতে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর থেকে পারমিশন পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার চলে গেলেন বাইতুল্লাহর কাবার প্রান্তে। যাওয়ার পর এবার প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সমস্ত মানুষকে জানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানদের কাছে গিয়ে গিয়ে জানায় দেন, ও বেঈমান, তুমি তো জাহান্নামের আসামি, দুনিয়া থেকে একদিন আগে পরে হোক মৃত্যুবরণ করা লাগবে। পরকালে যদি নাজাত পেতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও,
তাহলে এক আল্লাহর উপরে ঈমান আনো, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ কেউ নাই, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আপনার আমার সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির পূজা করে বিন্দু পরিমাণে কোনো লাভ তোমরা পাবা না, কারণ আল্লাহ পাক জানাই দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম, সবথেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। ইসলামে মূর্তি পূজা আছে না নাই? নাই। ইসলামে মূর্তি পূজা নিষেধ, ইসলামে মূর্তি পূজা করা যাবে না। ও মক্কার বড় বড় বেঈমান, তোমরা আজকে থেকে মূর্তি পূজা একেবারে বাদ দিয়ে দাও। পয়গম্বরও এই মিশন নিয়ে সুন্দরভাবে আগায় যায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তোমরা যদি এটা মনে প্রাণে বিশ্বাস তোমরা করতে পারো, তাহলে তুফলিহুন, তোমরা সফল কামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়বা। মক্কার আল্লাহ বলে, এই মানুষ, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি দাবি করবে, তারা দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে নিজেদের ভিতরে বিনয় থাকবে, নম্র থাকবে, ভদ্রতা থাকবে, অভদ্রতা থাকবে না। যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি দাবি করবে, তাদের ভিতরে যে গুণগুলো থাকবে, এই গুণের ভিতরে এক নম্বর গুণ হলো বিনয়। বিনয় নিয়ে আল্লাহর বান্দারা আগায় যাইবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাইবে, তারা দুনিয়ার ভিতরে কোন মানুষের সাথে কথা বলবে পরিপূর্ণ বিনয় নিয়ে কথা বলবে, পরিপূর্ণ ভদ্রতার সাথে কথা বলবে, অভদ্রতার সাথে তারা কথা বলবে না। আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষের ভিতরে পরিপূর্ণ হাওনার গুণ থাকবে। হাওনা মানে নিজেকে ছোট মনে করে করে চলাফেরা করা লাগবে। সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা মানুষের সাথে কথা বলে বিন্দু পরিমাণে নম্রতা পাওয়া যায় না, আছে না নাই? সর্বদাই মানুষের সাথে ধমক দিয়ে কথা বলে, গরম ভাষায় কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মনে হয় এ জীবনের নরম ভাষায় কথা বলাই শিখিনি, আছে না নাই? ওই ব্যক্তি যদি দাবি করে আমি আল্লাহর খাঁটি গোলাম, আমি আল্লাহর প্রিয় বান্দা, বিন্দু পরিমাণে আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি প্রিয় বান্দা হতে পারবে না রে ভাই। যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে এক নম্বরে নিজের ভিতরে বিনয় থাকা লাগবে, নিজেকে পরিপূর্ণ ছোট্ট মনে করে করে জমিনের ভিতরে চলাফেরা করা লাগবে। ইবাদুর রহমান যারা দাবি করবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা দাবি করবে, তারা বড়দের সাথে কথা বলবে, এই জায়গাও পরিপূর্ণ বিনয় থাকবে, পরিপূর্ণ নম্রতা থাকবে, বিন্দু পরিমাণে অভদ্রতা তাদের ভিতরে পাওয়া যাবে না রে বান্দা। আল্লাহর প্রিয় বান্দারা ছোট্টদের সাথে কথা বলবে, কথার ভিতরে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। আল্লাহর প্রিয় বান্দারা কারোর কোন আদেশ করবে, আদেশ করার ক্ষেত্রে নিজেকে ছোট্ট মনে করবে, নিজেকে বড় মনে করবে না। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তারা জমিনের ভিতরে যার সাথে কথা বলুক না কেন, সর্বদাই নিজেকে ছোট্ট মনে করবে, বিন্দু পরিমাণে অহংকারে করবে না, তাকাব্বুরি করবে না। কারণ আল্লাহর প্রিয় খাঁটি বান্দা যারা হইবে, তারা খুব ভালো করে জানে এই জমিনের ভেতরে আমি অহংকারী করতে পারি না, জমিনের ভেতরে আমি বিন্দু পরিমাণে তাকাব্বুরি করতে পারি না। তার কারণ হলো মানুষ এই জমিনের ভেতরে আসার পরে অহংকারী করে টাকা পয়সা লইয়া, মানুষ অহংকারী করে জমি জায়গা লইয়া, মানুষ অহংকারী করে সম্পদ লইয়া, মানুষ অহংকারী করে নিজের সৌন্দর্য চেহারা লইয়া, মানুষ অহংকারী করে বংশের মর্যাদা লইয়া। কথা ঠিক কিনা?
যেইগুলো নিয়ে মানুষ অহংকারী করে, আল্লাহর প্রিয় বান্দা বান্দেরা খুব ভালো করে জানে। আমি আমার গাড়ি নিয়ে অহংকারী করব, আমি আমার বাড়ি লইয়া অহংকারী করব, কিন্তু এই গাড়ি তো আমার চিরস্থায়ী ভাবে কখনো হতে পারে না। এই বাড়ি আমার চিরস্থায়ী ভাবে বিন্দু পরিমাণে হতে পারে না। আমার জমি জায়গাগুলো বিন্দু পরিমাণে চিরস্থায়ী ভাবে আমার হতে পারে না, কারণ গাড়ি বাড়ির মালিক চিরস্থায়ী ভাবে একজন। জোরে বলেন তিনি কে? এই জমিনের ভিতরে হাজার হাজার গাড়ি বাড়ির মালিকের অভাব নাই। আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, সাথে একটা গাড়ি যায় না, সাথে একটা বাড়ি যায় না, সাথে বিন্দু পরিমাণে সম্পদ তো যায় না রে বান্দা। যার কারণে ইবাদুর রহমান যারা হইবে তারা খুব ভালো করে জানে বিন্দু পরিমাণে আমার সাথে একটা সম্পদ তো যাবে না। যার কারণে আমি বিন্দু পরিমাণে অহংকারী করতে পারি না, তাকাব্বুরি আমি করতে পারি না। সবকিছুর মালিক যিনি, তিনি অহংকারী করতে পারে, আমি বান্দার দ্বারা অহংকারী মানায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে সুন্দরভাবে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আল কিবরিয়া ও হৃদয়, অহংকারীটা হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুর এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি আমি আল্লাহর লুঙ্গি এবং চাদর লইয়া যদি টানাটানি করে, তাহলে তার ঠিকানা কোথায় হইবে জানেননি? আল্লাহ পাক নিজে জানায় দেন, আযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের গর্তের ভিতরে ঠেলে দেব। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে যারা ইবাদুর রহমান যারা দাবি করবে, আল্লাহর খাঁটি বান্দা বান্দি যারা দাবি করবে, নিজেদেরকে ছোট্ট মনে করে চলা লাগবে, নিজেকে পরিপূর্ণ বিনয়দের অন্তর্ভুক্ত বানায় বানায় চলা লাগবে। বিন্দু পরিমাণে তাকাব্বুরি করা যাবে না, বিন্দু পরিমাণে অহংকারী করা যাবে না রে বান্দা। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠাইছেন, সকলে এই জমিনের ভিতরে আসার পর তারা পরিপূর্ণ বিনয় নিয়ে তারা আগায় গেছে, কেউ অহংকারী করে নাই। আপনার আমার প্রিয় হাবিব পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেন, পয়গম্বরের উপরে এত পরিমাণে আক্রমণ করে বেঈমানরা, কিন্তু পয়গম্বর বিন্দু পরিমাণে পাল্টা আঘাত করার চিন্তা ভাবনা করে নাই রে বান্দা। পয়গম্বর পরিপূর্ণ বিনয়দের অন্তর্ভুক্ত হইয়া পরিপূর্ণ মক্কার জমিনের ভিতরে কালেমার দাওয়াত দিয়েছে। ভালো করে মনে রাখবা বগুড়ার মানুষ, যদি বিনয় নিয়ে কারোর সাথে কথা বলেন, যদি বিনয় নিয়ে আপনি কোনো জিনিসের শক্ত জিনিস, অসম্ভব জিনিসেরও যদি আপনি সমাধান করার চেষ্টা করেন রে বাবা, একদিন আপনি বিনয় নিয়ে চেষ্টা করেছেন, আপনি কখনো সফল হতে পারেন নাই। 2 দিন চেষ্টা করেছেন, বিন্দু পরিমাণে আপনি সফল হতে পারেন নাই। 3 দিন করেছেন, বিন্দু পরিমাণে আপনি সফল হতে পারেন নাই। তবে বিনয় এবং ধৈর্য নিয়ে যদি আপনি চেষ্টা করার মতো চেষ্টা করতে পারেন রে বান্দা, আমি মিসবাউদ্দিন যশোরী একেবারে গ্যারান্টি দিয়ে দিতে পারে, অসম্ভব জিনিসকেও সম্ভব করে দিতে পারে একজন। জোরে বলেন তিনি কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তো ইয়ার হায়,
जो ना मांगे उससे तो बेजार है। তাহলে আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন মক্কার জমিনের ভিতরে যখন কালেমার দাওয়াত দিতেন, পরিপূর্ণ নিজেকে বিনয়ীদের অন্তর্ভুক্ত বানাই দাওয়াত দিয়েছেন। বিন্দু পরিমাণে অহংকারের তাকাব্বুরি তারা করে নাই রে বান্দা। যার কারণে পয়গম্বরের হাতে শুরুতেও যদি কেউ কালেমা গ্রহণ করতে চায় না, কিন্তু পরবর্তীতে দেখা গেল পয়গম্বর বিনয়ের উপরে ইস্তেকামত থাকার কারণে, পয়গম্বর ধৈর্যের উপরে ইস্তেকামত থাকার কারণে, আল্লাহর উপরে বিশ্বাসের উপরে ইস্তেকামত থাকার কারণে মক্কার জমিনটা এমন একটা পর্যায়ে চলে আসলো, দলে দলে বেঈমানরা আপনার আমার পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলে। আপনার আমার পয়গম্বর যখন মক্কার জমিনের ভিতরে শুরুতে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন, ওই মক্কার জমিনের ভিতরে মানুষজন বিন্দু পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না, মানুষজন বিন্দু পরিমাণে কালেমার দাওয়াত গ্রহণ করতে চায় না রে বান্দা। এমত অবস্থার ভিতরে পয়গম্বর তারপরও কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। পয়গম্বর তারপরও কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন রে বান্দা। পয়গম্বর বিন্দু পরিমাণে কালেমার দাওয়াত দেওয়া হতে পিছপা হন নাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এমত অবস্থার ভিতরে পয়গম্বর সুন্দরভাবে কালেমার দাওয়াত দেওয়া। আরে ভাই, এটা বন্ধ করেন না। এই যে যুবক ভাই, তোমরা যারা আসছো একটাও যেন বেরোবা না, সবাই এর মধ্যে বসে যাও। সবগুলো বসবে, একটাও যেন বেরোবা না। আসছো বসে যাও। এই যাচ্ছে কে? এই বসো বসো বসো, একটাও বের হবে না। তোমাদের দায়িত্ব খালি স্লোগান দিয়ে ওই দিকের যে ফাজলামি করা না। হ্যাঁ, কি আপনারা কি বলেন? এদের কাজ খালি স্লোগান দিয়ে, এরা বক্তা উঠাই দিয়ে ওই দিকের যে এবার ফিল্ডিং মারা। কি রাগ করলেন আপনারা? চলবে না ছেড়ে দেব? চলবে? আচ্ছা আচ্ছা, তো যারা আছেন আপনারা একটু কষ্ট করে বসে যান, বসে যান, বসে যান। আজকের মাহফিলের সম্মানিত প্রিন্সিপাল সাহেব মুফতি খায়রুল আলম তুহিন খান আল আজহারি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। পড়েন আমিন। আরো জোরে করে পড়েন আমিন। তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, প্রথম যুগে পয়গম্বরের হাতে কেউ কালেমার দাওয়াত গ্রহণ করতে চায় না। পয়গম্বর যার কাছেই যায় কালেমার দাওয়াত দিতে, সকলেই পয়গম্বরকে বারবার বারবার পরীক্ষার সম্মুখীন করেন। পয়গম্বরকে পরীক্ষা করেন বারবার। পয়গম্বরকে পরীক্ষা করার পরে পয়গম্বর যদি সত্য নবী যদি প্রমাণিত হয়, তাহলে তার হাতে কালেমা গ্রহণ করে, নয়তে কালেমা গ্রহণ করে না। পয়গম্বর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন রে বান্দা। এখনো পয়গম্বর বিন্দু পরিমাণে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে নাই, পরিপূর্ণ গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। কারণ ওই দিকের বড় বড় বেঈমানরা তারা উৎপেতে রয়েছে। বেঈমানরা যদি একবার জানে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে প্রচার করতেছে,
তাহলে তো বেঈমানদের মাথা গরমে যাইবে রে বান্দা। বেঈমানরা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চিন্তা ভাবনা করবে। দুনিয়া থেকে কেমনে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, এই জমিন থেকে কেমনে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়, এই চিন্তাধারা নিয়ে আবু জাহল আগায়। আবার আবু লাহাব তারও পরিপূর্ণ আগায় রে বান্দা। উতবা সাহেবা এবার মুগিরা সহ সকলে এই পরিপূর্ণ পরিচালনা নিয়ে তারা দৌড়াইতেছে। যার কারণে আপনার আমার পয়গম্বর প্রকাশ্য ভাবে কালেমার দাওয়াত দিতে পারে না। আপনার আমার প্রিয় হাবিব পয়গম্বর তিনি কালেমার দাওয়াত গোপনে দিতে 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 এক পর্যায়ে যখন পয়গম্বরের হাতে ওর 40 জন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করেছে, এর ভিতরে একজন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পয়গম্বর সমস্ত মানুষের কালেমার দাওয়াত দিয়েছেন, সকলে কোনো না কোনো প্রশ্ন পয়গম্বরকে করেছে, কোনো না কোনো পরীক্ষা পয়গম্বরকে করেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, এমন একজন জলিলুল কদর সাহাবী যে আবু বকর ইসলামের দাওয়াত পাওয়া মাত্র বিন্দু পরিমাণে কালেমার দাওয়াত গ্রহণ করতে দেরি করে নাই। বিন্দু পরিমাণে কোনো ত্রুটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে নাই। পয়গম্বর যখন আবু বকরকে ডাক দিছেন আর যখন বলেছেন আবু বকর কালেমার দাওয়াত গ্রহণ করো, তখন আবু বকর এক চান্সে পয়গম্বর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর এবার আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, দীর্ঘদিন ধরে তো দেখছি আপনি গোপনে 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 কালেমার দাওয়াত দিতেছেন। ও পয়গম্বর, আমার মনে বড় একটা কষ্ট রয়েছে, মনে বড্ড একটা ব্যথা রয়েছে। ও আবু বকর, তোমার মনে কি ব্যথা রয়েছে, কি কষ্ট রয়েছে, আমি পয়গম্বরকে বলো। পয়গম্বরকে এবার আবু বকর ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, আমি তো যেমন তেমন কোন ধর্ম গ্রহণ করি নাই, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি যেই ধর্ম আমার আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম, যেই ধর্ম সম্পর্কে আমার আল্লাহ পাক জানায় দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম, সব থেকে দামি ধর্ম, সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। এমন একটা ধর্ম আপনি আমি সুন্দরভাবে পালন করতেছ পয়গম্বর, এত বড় দামি ধর্ম, যেই ধর্মটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়, যে ধর্মটা আমার আল্লাহর কাছে বড় দামি, এই ধর্ম আমরা জমিনের ভিতরে পালন করব, এই ধর্মকে আমরা দুনিয়ার ভিতরে প্রসার ঘটাবো, কেন আমরা গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে থাকবো? ও পয়গম্বর, আমার মন চাচ্ছে কালেমার দাওয়াত আজকে থেকে আর বিন্দু পরিমাণে গোপনে দেওয়া হবে না, আজকে থেকে কালেমার দাওয়াত আমরা প্রকাশ্যে দিতে থাকবো। পয়গম্বর বললেন, ও আবু বকর, না, বিন্দু পরিমাণে এটা সম্ভব না, কারণ উতবা সাহেবা মুগিরা তারা যদি একবার টের পেয়ে যায়, একবার যদি বুঝে ফেলে তুমি আবু বকর প্রকাশ্য ভাবে কালেমার দাওয়াত দিতেছ, তুমি আবু বকরকে দুনিয়া থেকে ওরা বিদায় করে দিবে। যদি একবার জানতে পারে আমি মুহাম্মদ প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতেছি, আমাকে দুনিয়া থেকে ওরা বিদায় করে দিবে। আবু বকর নাসর বান্দা বারবার পয়গম্বরকে বলে, না ও পয়গম্বর, এটা হতে পারে না, কারণ আবু জাহেল উতবা সাহেবরা বড় বেঈমান, আমরা তো বেঈমান না, আমরা ইমানদার, ইমানদার কাউকে ভয় করতে পারে না। ইমানদার একজন হইতে পারে হাজার হাজার বেঈমানদের সামনে ইমানদার মাথা উঁচু করে দাঁড়ায়। ও পয়গম্বর, আজকে থেকে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত বিন্দু পরিমাণে গোপনে দেওয়া হবে না, বরঞ্চ প্রকাশ্য ভাবে দিতে থাকবো পয়গম্বর। এবার পয়গম্বর এক পর্যায়ে আবু বকরকে পরিপূর্ণ অনুমতি দিয়ে দিলেন, ও আবু বকর, যাও যাও, তুমি প্রকাশ্য ভাবে কালেমার দাওয়াত দিতে থাকো,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর থেকে পারমিশন পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবারে চলে গেলেন বাইতুল্লাহর কাবার প্রান্তে। যাওয়ার পর এবার প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সমস্ত মানুষকে জানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানদের কাছে গিয়ে গিয়ে জানায় দেন, ও বেঈমান, তুমি তো জাহান্নামের আসামি। দুনিয়া থেকে একদিন আগে পরে হোক মৃত্যুবরণ করা লাগবে। পরকালে যদি নাজাত পেতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও, তাহলে এক আল্লাহর উপরে ঈমান আনো। ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ কেউ নাই। ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আপনার আমার সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির পূজা করে বিন্দু পরিমাণে কোনো লাভ তোমরা পাবা না। কারণ আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম, সবথেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। ইসলামে মূর্তি পূজা আছে না নাই? নাই। ইসলামে মূর্তি পূজা নিষেধ। ইসলামে মূর্তি পূজা করা যাবে না। ও মক্কার বড় বড় বেঈমান, তোমরা আজকে থেকে মূর্তি পূজা একেবারে বাদ দিয়ে দাও। পয়গম্বরও এই মিশন নিয়ে সুন্দরভাবে আগায় যায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তোমরা যদি এটা মনে প্রাণে বিশ্বাস তোমরা করতে পারো, তাহলে তুফলিহুন, তোমরা সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়বা। মক্কার ভেতরে আবু বকর যখন এরকম সুন্দরভাবে প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত আরম্ভ করে দিলেন, এই খবর তো বেঈমানদের কাছে এবার চলে গেল। এই খবর আবু জাহিলের কানে চলে গেল, উতবার কানে চলে গেল, সাহেবার কানে চলে গেল। যখন বেঈমানরা শুনতে পারলেন আবু বকর প্রকাশ্যভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে তারা দাওয়াত দিতেছে, ইসলামের পক্ষে দাওয়াত দিতেছে, বেঈমানরা খবরটা শোনার পর তাদের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। আবু জাহেলের মাথা পরিপূর্ণ গরম হয়ে গেল, উতবার মাথা পরিপূর্ণ গরম, সাহেবের মাথা পরিপূর্ণ গরম। বেঈমান বলে এবার চিন্তাধারা করলো আবু বকরকে দুনিয়া থেকে বিতাড়িত করা লাগবে। এই আবু বকর যদি দুনিয়ার ভিতরে থাকে, তাহলে আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে পরিপূর্ণ আমাদের ধর্মকে ধ্বংস করে দেবে। এক সময় দেখা যাবে এই মক্কার ভিতরে আমাদের ধর্মের মানুষ একটাও পাওয়া যাবে না। বেঈমানরা এবার আবু বকরকে ধাওয়া করলো। বেঈমানরা আবু বকরের দিক তীর লক্ষ্য করে ছোড়া শুরু করলো। কিতাবের ভিতরে এসেছে বেঈমানরা আবু বকরের দিকে পাথর নিক্ষেপ করা শুরু করলো রে বান্দা। বেঈমানদের বড় বড় পাথর একটা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কপালে গিয়ে লাগলো। কিতাবের ভিতরে এসেছে একটা পাথর আবু বকরের মাথায় লাগার সাথে দুই খণ্ড হয়ে গেল রে বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমিনের ভিতরে পরিপূর্ণ বেহুশ হয়ে পড়ে গেল। ওই বেঈমান বলে এবার আনন্দ আর উল্লাস করতে লাগলো রে বান্দা। দুনিয়া থেকে একজন মুসলমানকে আমরা বিদায় করে দিতে সক্ষম হয়েছে। আমাদের ধর্মের বিরুদ্ধে আর কেউ এরকম প্রকাশ্যভাবে অবস্থান নিতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমিনের ভিতরে পড়ে গেছেন। ও আবু বকরের কপাল দিয়ে টপ টপ করে রক্ত ঝরতে ঝরতে জমিনের ভেতরে রক্ত স্পর্শ করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন, পরিপূর্ণ বেহুশ হয়ে গেলেন রে বান্দা। বেঈমানরা চিন্তাধারা করলো আবু বকর তো নড়েও না চড়েও না, কথাও তো আবু বকর বলতে পারে না, তার মানে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ওই বেঈমানগুলো এবার আনন্দ উল্লাস করতে করতে তাদের রাজ দরবারে, তাদের বাসার ভিতরে তারা রওনা করলেন। অপরদিকে ঘটনা যখন মুসলমানদের কানে চলে গেল, মুসলমান ইমানদার যারা আল্লাহর গোলাম, তারা পাগলের মতো দৌড়াইতেছে আমাদের আবু বকর কোথায়।
দ্রুত দৌড়ে আবু বকরের কাছে গিয়ে দেখলো আবু বকর সে তো বেহুশ হয়ে গিয়েছে। মানুষ দেখবেন বেহুশ হয়ে গেল তাদের বুকের ভিতরে হাত দিলে কিন্তু একটু নড়াচড়া করে কি করে না, মানে বোঝা যায় যে এই ব্যক্তি বেহুশ হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, এখনো মৃত্যু বরণ করে নাই। মুসলমান ইমানদার তারা বুঝতে পারলো আবু বকর মৃত্যু বরণ করে না, বরং বেহুশ হয়ে গিয়েছে। আবু বকরকে এবার ধরে সুন্দরভাবে তার মাথায় পানি দেওয়া আরম্ভ করে দিলেন। আবু বকর তারপরও বিন্দু পরিমাণে চোখ করে না রে বান্দা। একবার যে আবু বকরকে তার বাসার ভেতরে নিয়ে রওনা করলেন। ইমানদার মুসলমান যারা আছে তারা আবু বকরকে ধরে তার বাসার ভেতরে নিয়ে রওনা করলেন। বাসার ভিতরে যাওয়ার পর আবু বকর তার মায়ের কাছে আবু বকরকে দেওয়া হলো। আবু বকর তার মা আবু বকরকে দেখার পর চোখের পানি বিন্দু পরিমাণে ধরে রাখতে পারে না, কারণ আমাদের মারা তো এমনই মারে ভাই, কোন সন্তানের শরীর দিয়ে রক্ত পড়বে এক ফোঁটা, কোন মা এইটা বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আবু বকরের মা এটা বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না। এক পর্যায়ে আবু বকরের মাথায় পানি ঢালতে লাগলো। হঠাৎ করে দেখা গেল এক পর্যায়ে আবু বকরের দুইটা চক্ষু পরিপূর্ণ করে গেল। চক্ষু খোলার সাথে সাথে আবু বকর একবারও জিজ্ঞাসা করে নাই ও মা আমার কি হয়েছিল, তোমার কি হালত, তোমার কি অবস্থা, এই কথা একবারও জিজ্ঞাসা করে নাই রে বান্দা। বরং চোখ খোলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাকে ডাকতে জানাই দেন, আমার প্রিয় হাবিব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তার হালত কি আমাকে একটু জানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? এমন বেহুশ হয়ে রয়েছে, দীর্ঘ সময় অজ্ঞান হয়ে রয়েছে। দীর্ঘ সময় পর বেহুশ থেকে পরিপূর্ণ হুঁশ আসার পর নিজের সন্তানের খবর নেন নাই, নিজের স্ত্রীর খবর নেন নাই, নিজের সন্তানদের খবর নেয় নাই রে বান্দা। নিজের মা বাবার খবর বিন্দু পরিমাণে নেয় নাই, বরঞ্চ খবর নিয়েছেন আমার পয়গম্বর কেমন আছে আমি একটু জানতে চাই। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ভিতরে এত পরিমাণে ইসলামের মহব্বত ছিল, ভালোবাসা ছিল,